যুবক। বহুকাল আগে আফ্রিকার জঙ্গলের প্রতিটা জীবজন্তু জঙ্গলের সুবিচার ধারায় জীবনযাপন করত। মানুষের এক বসতি ছিল জঙ্গলের পাশে। একদিন রাতে জঙ্গলের ভিটু বাঘ শের খান গ্রামের মানুষকে খাবারের জন্য শিকার করবে বলে ঠিক করে ও গ্রামে ঢুকে জোরে গর্জন করে হামলা করে। বাঘ মানে জঙ্গলের শিয়াল এবং পাখির জ্বালা ওর পিছু পিছু আসে। একজন মানুষকে দেখতে পেয়ে শের খান সোজা লাল ফুলের মধ্যে ঝাঁপ দেয় প্রচন্ড জোরে গর্জন করে। রাক্ষা এই সব কিছু দেখছিল গুহার বাইরে বসে নিজের ছানাদের নিয়ে। এই ভিটু বাঘ দুর্বলের শিকার করছে মানুষের। সবাই জানে যে ও একটা ভিটু বাঘ, তাই ওর থেকে হরিণ শিকারের আশা করা যায় কি? দেখে মনে হচ্ছে ওর কপালে কিছুই জোটেনি, পাটাই পুড়িয়েছে। বাঘের গর্জন থেমে যায়। আরেকবার জঙ্গল শান্ত হয়ে যায়। নেকড়েরা যখন কথা বলছিল আচমকা ঝোপঝাড়ের মধ্যে কিছু নড়াচড়া দেখে। বাবা নেকড়ে বাথরুমের চোখের দিকে ঝাঁপিয়ে পড়ে নিজের পরিবারকে বাঁচাতে। একটা মানব শিশু বাচ্চাটা গ্রাম থেকে বেরিয়ে নেকড়েদের গুহায় হামাগুড়ি দিয়ে চলে এসেছে। ওকে আমি আমার কাছে রাখবো, আমি আমার বাচ্চাদের মতো ওকে বড় করবো। ওর নাম দিলাম মোগলি। রাক্ষা আমার মনে হয় না আমাদের দল মানুষের বাচ্চাকে মেনে নেবে, সেটা আমি দেখে নেব। তাবাকি গুহার পেছনে লুকিয়েছিল এবং সে তৎক্ষণাৎ গিয়ে শের খানকে মানুষের বাচ্চাটার ব্যাপারে বলে। শের খান সঙ্গে সঙ্গে গুহায় যায়। ওই মানুষের বাচ্চাটা হলো আমার শিকার, ওকে আমার কাছে ছেড়ে দাও। পালা এখান থেকে ভিটু ডিম একটা, ও আমার বাচ্চা, আর তুই ভুল করে ও গায়ে হাত দিবি না। শের খান আগুনে আহত হয়েছিল, তাই ও নেকড়ে মায়ের এই রণভূতি দেখে ওখান থেকে কেটে পড়ে। একদিন এই বাচ্চাটাকে রাখবো আমার খাবার নিচে দুই চোয়ালের মাঝখানে। পরের দিন ওরা মোগলিকে নেকড়ের দলের সামনে নিয়ে আসে। অনেক তর্কাতর্কির পর এবং বাঘিরার সহমতিতে নেকড়ের দল মোগলিকে মেনে নেয়। বাঘিরা আর বালু ওকে জঙ্গলে নিয়ম শেখাবে, তবে ওকে নিজের লোকের কাছে ফিরে যেতে হবে বড় হওয়ার পর। জঙ্গলের জীবনযাপনের আদব কায়দা শিখতে শিখতে মোগলি জঙ্গলে বড় হয়ে ওঠে। বালু ওকে জঙ্গলের সব বিদ্যে শেখায়, ওকে জন্তুদের ভাষা শেখায়, ওকে নিজের পছন্দের জিনিসগুলো শেখায়, যেমন মৌমাছির চাক থেকে মধু নেওয়া এবং মাছ ধরা। অন্যদিকে বাঘিরা ওকে শেখায় আত্মরক্ষা করতে। বাঘিরা মানুষদের মুখেই বড় হয়, তাই ও মোগলিকে মানব সমাজের নিয়ম কানুন শিখিয়ে দেয় এবং তাকে বলে দেয় যে একদিন তাকে তার নিজের লোকেদের কাছে ফিরে যেতে হবে। ক্রমেই মোগলি জঙ্গলকে ভালোবেসে ফেলে। ওকে ওর নেকড়ে ভাই বোনেরা খুব ভালোবাসত। কিছু সময়ের মধ্যেই ও জঙ্গলের সব প্রাণীদের ভালো বন্ধু হয়ে ওঠে। বছর যত এগোয় আকিলা নেকড়ের দলের নেতা আগের মতন শিকার করার ক্ষমতা হারায়। শের খান তার এই দুর্বলতার সুযোগ নেওয়ার কথা ভাবে। এই যে অল্প বয়সী নেকড়ের দল, এবার তোমাদের সময় হয়েছে দলকে নেতৃত্ব দেওয়ার। আকিলাকে নেতার স্থান থেকে সরিয়ে দাও, আমাকে এই মানুষের বাচ্চাটা দাও, আর না হলে আমি সবসময় তোমাদের এলাকায় শিকার করবো আর একটা টুকরো দেবো না তোমাদের। অল্প বয়সী নেকড়েরা আকিলাকে নিজের স্থান ছেড়ে দিতে বলে। আমি বলবো তোমরা ভিতর দল যদি মোগলিকে শের খানের কাছে দিয়ে দাও, আমি নেতার জায়গা ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু তোমাদের মোগলিকে জিতে দিতে হবে। বাঘিরা এই আলোচনার ব্যাপারে জানতে পারে। মোগলি এবার শের খানকে ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে, সবাইকে ওর বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু আমি একা ওর সাথে লড়বো কি করে? গোটা নেকড়ের দল এখন শের খানের সাথে আছি। তুমি মানুষের গ্রামে যাও আর ওখান থেকে লাল ফুল নিয়ে এসো। লাল ফুল দেখে ওরা ভয় পেয়ে যাবে। আমার এই মুহূর্তে জঙ্গল ছেড়ে চলে যাওয়া উচিত আর আমার লোকজনের সঙ্গে থাকা উচিত। মোগলি বাঘিরা এবং বালুকে জড়িয়ে ধরে এবং জীবনে প্রথমবার ও খুব কাঁদে। কিছুক্ষণের মধ্যেই মোগলি বালুর পেটের ওপর ঘুমিয়ে পড়ে। প্রত্যেকে গাছের ওপর ঘুমিয়ে পড়ে। বাদুড়ের দল মোগলিকে দেখতে পায় এবং ওকে তুলে নিয়ে যায়। এই বাদুড়রা ছিল জঙ্গলের সবচেয়ে খ্যাপাটে প্রাণী, যারা কোনো রকম নিয়ম কানুন মানত না।
যখন বালু আর বাকিরা ঘুম থেকে ওঠে ওদের মনে হয় মুগলি হয়তো গ্রামে ফিরে গেছে, কিন্তু আসলে মুগলিকে এক গাছ থেকে আরেক গাছ টপকি বাদুড়া জঙ্গলের ভেতরে নিয়ে যেতে থাকে। আচমকা মুগলি একটা চিলকে দেখতে পায় যে ওখান থেকে ফিরে যাচ্ছিল এবং তাকে ও পাখিদের ভাষায় বলে বাঘিরা আর বালুকে খবর দিতে যে বাদুড়া ওকে তুলে নিয়ে এসেছে। ওয়াক 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 ওয়াক। ও বন্ধকার, এটা আরেকটা কৌশল। আমরা তোর থেকে সব কৌশল শিখতে চাই। খুব শীঘ্রই আমরা রাজ করব এই জঙ্গলে, শুধু একবার সবকটাকে নিয়ন্ত্রণে আনি। চিল বালু আর বাঘিরাকে মুগলিকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে বলে। ওরা মুগলিকে ঠান্ডার জায়গায় নিয়ে গেছি, ওটা হলো জঙ্গলে পরিত্যক্ত অঞ্চল। এই সব বাদুড়গুলো হলো দ্রুত আর বিপজ্জনক, আমরা একা ওদের সাথে লড়তে পারবো না, আমাদেরকে গাইড সাহায্য নিতে হবে। ওরা জঙ্গলের সব কাকি ওদেরকে সাহায্যের জন্য রাজি করিয়ে নেয়। ওরা সবাই মিলে কুড়ি এলাকায় গিয়ে পৌঁছয়। বাঁদররা মুগলিকে বিশাল বড় এক গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল। প্রথমে বাঘিরা ভিতরে যায় ওদের সাইজটা করতে, ওদের মুখ দিয়ে কামড়ে ধরে দূরে ফেলে দিতে থাকে। ওরা সংখ্যায় এত বেশি যে ও হাঁপিয়ে পড়ে। তুমি ওই পুকুরে নেমে যাও, আমি এই অতচ্ছাড়া বাঁদরগুলোকে সামলাচ্ছি। বালু একের পর এক বাঁদরকে তুলে কেটে তুলে ছুঁড়ে ফেলা শুরু করে। ওকেও বাঁদররা শিগগিরই কাট করে ফেলে। সব বাঁদরের পেটের উপর ওকে মারতে শুরু করে। তারপর তার সামনে এগিয়ে এসে বিশ্বের শব্দ করতে শুরু করে। সব বাঁদররা ভয় পেয়ে গাছের উপর উঠে যায়। বুঝটা ভেঙে মুগলিকে বাইরে বের করে আনি। ও বা কি সুস্বাদু মাংস! না, তুমি বাচ্চাটার ওপর ভুল করেও নজর দিও না। কা মুগলির গা থেকে প্যাঁচ খুলে নেয়, তারপরও নাচতে শুরু করে, যা দেখে বাঁদররা সম্মোহিত হয়ে যায় এবং কা ওদেরকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। আমার মনে হয় এই জঙ্গল আর আমার জন্য নয়, আমায় এই জঙ্গল তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। মুগলি শেষবারের মতন বাঘিরা আর বালুকে বিদায় জানায় এবং গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামবাসীরা প্রথমে মুগলিকে দেখে ভয় পেয়ে যায়। এই বাচ্চা তো জঙ্গল থেকে এসেছে, ও আমাদের উপর হামলা করতে পারে, ও আমাদের মেরে ফেলতে পারে। ওকে দেখেই নিষ্পাপ মনে হচ্ছে। তোমরা এইসব ভুলভাল কেন ভাবছো? আয় বাবা, তুই আমার সঙ্গে থাকবি। কয়েকদিনের মধ্যেই মুগলি গ্রামের জীবনের সঙ্গে পরিচিত হয়ে যায়, ওদের ভাষাও শিখে নেয়। ওরা ওকে একটা কাজের দায়িত্ব দেয়, গবাদি পশুকে চড়ানো। একদিন ওর বন্ধু বাঘিরা এবং বালু ওর সঙ্গে পাহাড়ের উপর দেখা করতে আসে, আর তাদের সঙ্গে ওর নেকড়ে ভাইয়েরাও আসে। দল বিপদে পড়েছে। শের খান নেকড়েদের এক এক করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা সিদ্ধান্ত নিয়েছিলে আমার শের খানের মুখে ফেলে দেবে, আমি কেন এখন তোমাদের কথা ভাববো? আমাদের গায়ে একই রক্ত না, বুঝলো? আমাদের মা তোমাকে নিজের সন্তানের মতোই মানুষ করেছে, তাই প্রতিশোধ আমাদের নিতেই হবে। মা কি? মা শের খানের সঙ্গে লড়তে গিয়ে মারা যান। ও গুহাতে আসে তোমার খোঁজ করতে, কিন্তু মা একটা কথাও বলেনি। আর বলতে হবে না, আমি শের খানকে ছাড়বো না। মুগলির গবাদি পশুর দলকে নিয়ে গিরিখাতে যায়, যেখানে শের খান লুকিয়েছিল। ও একটা মহিষের পিঠে চড়ে যায়। গিরিখাতের সামনে পৌঁছানোর পর ওদের সঙ্গে আকিলা যোগ দেয়, এই দলের আসল নেত্রী। তুমি কয়েকটা গবাদি পশুকে উল্টো দিক দিয়ে নিয়ে যাও, আর আমি ওদেরকে এখান থেকে দূর করিয়ে নিয়ে যাবো। শের খান পাদে পড়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী গবাদি পশুর দল শের খানের থেকে দূরে যায়। ওটা গিরিখাত ভাবতে শুরু করে ওদের পায়ের সাথে। শের খান পশুদের খুঁড়ের আওয়াজ শুনতে পায়। এদিক ওদিক পালানোর জন্য পথ খুঁজতে থাকে, কিন্তু গিরিখাতের দেওয়াল সোজা উপরে উঠেছে, আর পালানোর কোনো পথ না। গবাদি পশুর পাল রাগে ওদিকে তেড়ে যায়, ওকে মারিয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। পশুর দল শের খানকে মাটি থেকে উঠতে দেয় না, ওরা ওকে মারিয়ে পিষ্ট করে চলে যায়। শের খান ওই কাদা থেকে আর বেরোতে পারে না। কাজ হয়ে গেছিল, শের খানের খেল খতম হয়ে যায়, আর তার সঙ্গে গ্রাম ও জঙ্গল সুস্থির নিঃশ্বাস ফেলা। মুগলি শের খানের চামড়া কেটে নিয়ে নেকড়েদের কেলার দিকে যায়।
মুগলির কাজে শের খানের চাপ না দেখে সব নেকড়েরা বিজয় আনন্দে খেয়েছে ওকে। আকিলা নিজের নেতৃত্বভার ফিরে পায় এবং মুগলি জঙ্গল ছেড়ে চলে যায়। এরপর মুগলি জানতে পারে যে মেসওয়াই হলো ওর আসল মা। তারপর থেকে জঙ্গল এবং গ্রাম এই দুইয়ের বাসিন্দায় সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকে।